আফগানিস্তান নিয়ে কথা উঠলেই কিন্তু এখন খালি ওই আফগানিস্তানের ক্রিকেটটাই যেন সব কিছু, এরকম মানুষ মনে করে যে তারা সেমিফাইনালে উঠেছে বা খেলেছে, এটাই মনে হয় সব কিছু। আসলে ক্রিকেট এটা কিন্তু আফগানিস্তানের সব কিছু না। আফগানিস্তানে আপনাদেরকে কিছু তথ্য দিই যে কেন আগামী বিশ্বের পরাশক্তি হতে পারে আফগানিস্তান। আফগানিস্তানে যে খনিজ সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই খনিজ সম্পদ যদি তারা প্রপার ওয়েতে ব্যবহার করতে পারে বা উঠাতে পারে, পরাশক্তি হতে কিন্তু বেশি সময় লাগবে না তাদের। কারণ অলরেডি মার্কিন ডলারকে পর্যন্ত তারা টেক্কা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কারণটা কি? চুরি নাই, ডাকাতি নাই, ছাগলকাণ্ড নাই, গরুকাণ্ড নাই, তারপরে মনে করেন ক্ষমতার অপব্যবহার নাই, এখন কিন্তু নাই। আফগানিস্তানে কি আছে? ক্রিকেট ছাড়াও আফগানিস্তানের যে পরিমাণ খনি আছে দেখেন, তার একটা তথ্য আমি পড়াশোনা করে বের করেছি তাদের বিভিন্ন সাইটে, যেখানে লেখা হয়েছে 1200টির মতো বেশি খনিজ ক্ষেত্র রয়েছে শুধু আফগানিস্তানে। 1200টারও বেশি, মানে 1200 খনি শুধু আফগানিস্তানের এই ভূমির নিচে রয়েছে। সুবহানাল্লাহ বলেন একবার। দেশটিতে প্রায় $3 ট্রিলিয়ন খনিজ সম্পদ রয়েছে, $3 ট্রিলিয়ন। তারপর বলা হয়েছে, অনুমান করা হচ্ছে 3,80,00,000 জনসংখ্যার দেশটিতে 2.2 বিলিয়ন টন লোহা, 1.3 বিলিয়ন টন মার্বেল, 1.4 মিলিয়ন টন বিরল খনিজ সম্পদ এবং 183 মিলিয়ন টন অ্যালুমিনিয়াম মজুদ রয়েছে। দেশটির দুটি খনিতে আনুমানিক 2,698 কেজি সোনা মজুদ রয়েছে। কল্পনা করতে পারেন, দুইটা খনিতে সোনা আছে 2,698 কেজি। এই স্বর্ণ যদি তারা উত্তোলন করতে পারে, কি পরিমাণ ডলার তারা কামাইবে? রাষ্ট্রীয়ভাবে ফাইন্যান্সিয়ালি কতটা শক্তিশালী তারা হবে? চলতি বছর আন্তর্জাতিক কর্পোরেশনের সাথে 60টি খনি চুক্তির স্বাক্ষর হয়েছে। অংশগ্রহণকারী কোম্পানিগুলো আগামী 3 দশকে $600 কোটি বেশি বিনিয়োগ করবে। 600 কোটি বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করবে। আচ্ছা, চুক্তি অনুযায়ী আফগান রাষ্ট্রের হাতে সোনার পরিমাণ 56%, তামার 12%, সীসার 20% এবং লোহার 13% শেয়ার রয়েছে। আচ্ছা, এ তো গেল হচ্ছে খনির কথা। এবার আসেন, এই আফগানিস্তানের কয়েকদিন আগে যে সুপার কার তৈরি করলো মাডা 9, গোটা পশ্চিমা বিশ্ব এবং ইউরোপের সবাই কিন্তু অবাক যে আরে এই মোল্লারা এগুলো কীভাবে করলো। আমরা ছাত্র ভাই বলি অনেকে যে এরা কিভাবে এটা তৈরি করলো। মেন কথা হচ্ছে কি জানেন, যখন কোরআন কোনো জায়গায় ঢোকে, ধর্মীয় শাসন যখন তাদের ভেতরে আসে, আল্লাহ ভীতি যখন তাদের ভেতরে যদি কোনো জাতির ভিতরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি সাহায্য তাদের উপরে পাঠান, মেধা তাদের স্বচ্ছ হয়, দুর্নীতি না থাকলে সেই দেশটা অটোমেটিক উন্নত হয়। মাডা 9 সেই কাজটাই কিন্তু আমরা দেখেছি যে তাদের পক্ষ থেকে যেটা করেছে, এটা সারা বিশ্বেই কিন্তু প্রশংসা কুড়াচ্ছে। এবার আসেন, সুয়েজ খাল সারা বিশ্বের বুকে পরিচিত এবং প্রসিদ্ধ একটি খাল। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে আফগানিস্তান একটা মেগা প্রজেক্ট, আমরা যেমন পদ্মা ব্রিজ নিয়ে কাজ করছি, তাদেরও একটা মেগা প্রজেক্ট বা বড় প্রকল্প ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। এবং সেই প্রকল্পটি বালির ওপর গর্জন করছে এক ঝাঁক অত্যাধুনিক খনন যন্ত্র। প্রকল্পটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে উত্তর আফগানিস্তানের শুষ্ক এলাকায় আমু দরিয়া নদীর 20% পানি প্রবাহিত করা যায়। আফগান সরকারের আশা, প্রকল্প বাস্তবায়িত হলে মধ্য এশিয়ার অন্যতম দীর্ঘতম নদীর পানিতে সবুজ হয়ে উঠবে দেশটির 5.5 লাখ হেক্টর মরুভূমি। কল্পনা করতে পারেন? বুঝবেন না অনেকে। 285 কিলোমিটার খাল তারা খনন করছে, যেখান দিয়ে জাহাজ চলতে পারবে, যেখান দিয়ে ফেরি চলতে পারবে, যেখান দিয়ে মানে আন্তর্জাতিক পরিবহন যদি চলতে চায় সে চলতে পারবে। এবং এই লাখ লাখ হেক্টর জমি, যেই জমির আপনার সেচের কাজ এখানকার পানি দিয়ে করা যাবে। আফগানিস্তান, তারপরে এই যে উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিস্তান, তুর্কমেনিস্তান, হ্যাঁ, এই সমস্ত দেশগুলা, যেমন উজবেকিস্তান, এর পুরো দেশে কিন্তু নদী নাই, আপনারা হয়তো বা অনেকে জানেন। এবং এদের কিন্তু কোনো বন্দর নাই, স্থল বন্দর, যেটা আমাদের যেমন চিটাগাঙে আছে। পশ্চিমা বিশ্বের সাথে আমাদের পণ্য আমদানি রপ্তানি হয় জাহাজে করে, উজবেকিস্তানের সাথে কিন্তু হয় না। তো আফগানিস্তানের এই অঞ্চলটায় একটা খাল প্রয়োজন ছিল, যে খালের আয়তন হচ্ছে 285 কিলোমিটার, মরুভূমি, শুধু বালু আর বালু। সেই জায়গাটায় অলরেডি 100 কিলোমিটার পর্যন্ত খাল তারা খনন করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। তো এখানে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরিশ্রম করার মানসিকতা দিয়েছে। চুরি করলে হাত কেটে ফেলে, এখন কোনো জেনা ব্যভিচার নাই, মারামারি হানাহানি নাই,
যে অস্থিতিশীল পরিস্থিতি, এবং পশ্চিমা বিশ্বের যারা এই দেশটাকে সন্ত্রাসী দেশ বলতো, তারা এখন মডেল দেশ বলতেছে যে এত অল্প সময়ে কিভাবে ঘুরে দাঁড়ালো। 20 বছর যে দেশটার মধ্যে যুদ্ধবিদ্রোহ হয়েছে, সেই দেশটা এত অল্প সময় কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহম। এই জন্য প্রিয় ভাইরা আমার, মূল যে পরিবর্তনটা হচ্ছে মূলত কোরআনের প্রভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকেও কোরআন অনুযায়ী জীবনযাপন করার এবং শাসন কার্য চালানোর, কোরআনের ফর্মুলা অনুযায়ী আমাদের সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নীতি নির্ধারক ভাইদেরকে তৌফিক দান করুক, আমিন। পৃথিবীর বুকে গরিবের কান্না যার কানে পৌঁছায় না, সে মানুষটা একসময় বড় হতাশ হয়, সে মানুষটা একসময় বড় বিপদে পড়ে। কারণ কি, মানুষ তো ভাই মানুষের জন্য। আপনি কোরআনুল কারীমের দিকে তাকান, নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের দিকে তাকান, তারা তাদের গোটা জীবনটা দিনের জন্য, মানুষের জন্য খরচ করে গেছেন। আমরা মানুষের জন্য কি করছি? কিছু মানুষের জন্য স্বপ্ন, নিজে খাবো, নিজে পড়বো, নিজে একটু ভালো থাকবো, ভালো একটু জায়গায় ঘুমাবো, এটাই জীবন। কয়দিনের জিন্দেগি? কত মিলিয়নিয়র তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কই মানুষ তো তাদের জন্য কাঁদে না? সফলকাম মানুষ আসলে সেই নিজে মারা গিয়েছে, পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে চলে গেছে, সে মানুষটার জন্য মানুষ কান্না করেছে, আহ এত ভালো মানুষ পৃথিবী থেকে চলে গেল। আপনি সফল তখনই হবেন যখন পৃথিবীর মানুষ আপনার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে কান্না করবে আর বলবে, আহ এরকম মানুষ যদি আমাদের ভিতর আরও কিছুদিন থাকতো, আমরা আরও উপকার পেতাম। আপনার মৃত্যুর পর মানুষ যদি কাঁদে, আপনার জন্য দোয়া করে, আপনি জানবেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলাও আপনাকে রহম করবেন এবং আপনি সফল হবেন ইনশাআল্লাহ। বর্তমান যুবকরা জীবন সম্পর্কে হতাশ। কি করব হুজুর? চাকরি বাকরি হচ্ছে না, পড়াশোনায় তেমন উন্নতি নেই, জীবন নিয়ে বড় টেনশনের মধ্যে আছি, চিন্তার মধ্যে আছি। জীবন নিয়ে টেনশনের আগে আপনাকে বলি, মুসল্লায় বেশি সময় দেন, জায়নামাজে বেশি সময় দেন। বোঝাপড়া কোম্পানির সাথে করেন না, বোঝাপড়া আল্লাহর সাথে করেন। কারণ পৃথিবীর মানুষ আপনার সমস্ত প্রয়োজন মেটাতে পারবে না, আপনার সমস্ত প্রয়োজনগুলো মেটাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং যিনি মূল প্রয়োজন মেটাবে, সে আল্লাহর দিকে ঝুঁকেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত চাহাতগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে রিজকের ফয়সালা কিন্তু ভাই জমিনে হয় না, রিজকের ফয়সালা হয় আসমানে। আমরা এই জিনিসটা ভুলে যাই। রিজিক নিয়ে যতটা টেনশন করতেছেন, এতটা টেনশন না করে আল্লাহর দিকে ঝুঁকেন। আল্লাহকে বলেন রাতের অন্ধকারে, গভীর রজনীতে, নামাজের পরে, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা।